আজকে অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী, যাকে বলা হয় মহাচোর, তো তাকে হাজির করা হয়েছিল আদালতে। তার রিমান্ড শুনানির সময় একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। আদালতে ইদানিং খুবই অপ্রীতিকর ঘটনা ঘটছে, খুব ছোটোখাটো বিষয় নিয়ে। যেমন একটি ঘটনার উপরে রিপোর্ট করেছে দেশ রূপান্তর সহ আজকের পত্রিকা, একটি গণমাধ্যম, যে আদালতে কামরুলকে সালাম দিয়ে নাজির বিপাকে পড়েছেন। নাজিরের নাম হচ্ছে মামুন। কি বিপাকে? এখানে বলা হচ্ছে কামরুলকে ঢাকা মহানগর আদালতে আনা হয়। রিমান্ড শুনানির সময় তাকে সালাম দিয়ে কুশল বিনিময়ের জেরে আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা 1টার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের 2য় তলায় ওই ঘটনা ঘটে। এদিকে আওয়ামী লীগ নেতা কামরুলের সঙ্গে নাজির মামুনের কুশল বিনিময়ের ঘটনা নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেনকে অবহিত করেন ক্ষুব্ধ আইনজীবীরা। পরে বিচারক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এছাড়া নাজির মামুনের বিষয়ে ব্যবস্থা চেয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিমের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মার্জিয়া হীরা নামের একজন আইনজীবী। সেখানে বলা হয়েছে, সকালে কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় তার ছেলে ডাক্তার তানজির ইসলাম অদিত ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতের লাল সালুর ভেতরে দাঁড়িয়েছিলেন। তখন মহানগর আদালতের নাজির মামুন আসামি কামরুল ইসলামকে সালাম দিয়ে কুশল বিনিময় করেন। আসামির ছেলেকে আদালতের ভেতরে প্রবেশে সহযোগিতা করেন তিনি, এই মামুন। নাজির 2024 সালে জাতীয় নির্বাচনে আসামি কামরুল ইসলামের নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেছিলেন। কামরুলের সঙ্গে কুশল বিনিময় ও সহযোগিতার বিষয়ে নাজির মামুন বলেন, মহানগর আদালতে কামরুল ইসলাম যখন আসতেন তখন আমার অফিসে বসতেন, এইভাবেই তার সঙ্গে আমার পরিচয়। আজকে সকালে একটি কাজে সিএমএম আদালতে যাই, তখন হঠাৎ সাবেক মন্ত্রী কামরুলের সঙ্গে দেখা হয়। তখন তিনি আমাকে ডেকে বলেন, এই নাজির কেমন আছো? তখন আমি বলেছি, জি স্যার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? পরে আমি কাজ শেষে চলে এসেছি, আর তার ছেলেকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তার সাথে আমার পরিচয় নেই। অফিস ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, আমি অফিসে নেই, কাজে বাইরে আসছি, শুনেছি আমার অফিসে ভাঙচুর করা হয়েছে। কে বা কারা কি হামলা করেছে সেটা জানি না। এই বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি বলছেন, আমাকে ফোনে জানানো হয়েছে নাজিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আদালতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবেন কিনা। যাক, এটা অন্য ঘটনা, কিন্তু এটা কেমন কথা? এই সামান্য ঘটনা, কুশল বিনিময় করলো, সালাম দিল, এটা তো আমরা যদি নর্মাল বিচার কাজের সময় তো এই ধরনের ঘটনা ঘটে। আসামিরা কথা বলে, ওর সাথে কথা বলে, তো এখানে নাজির সালাম দিল, তার ছেলেকে আনলো, তো এই কারণে তার একটা আদালতের, নাজির তো আদালতের একটা অংশ, তার অফিস ভাঙচুর করা হবে। এইটা আমার ধারণা যে অতিরিক্ত মাত্রায় প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। এর আগেও তো দফায় দফায় এজলাসের ভিতরে ওই যে একজন আসামির আইনজীবীকে রীতিমতো মারধর করা হয়েছে, লাথি মারা হয়েছে। তারপরে আরও এমন হইচই, এমন পরিবেশ, আমির হোসেন আমর, সম্ভবত স্বপন চৌধুরী, তাকে মারধর করা হয়। তো এই ঘটনা প্রায় ঘটছে, কিন্তু আদালত তো আদালতের মতন চলা উচিত। এজলাসে সব পক্ষের যুক্তিতর্ক থাকবে। এটা হলো আইনের লড়াই। আইনের লড়াই তো শক্তি দেখানো, মাস্তানি করা, গায়ে হাত তোলা, ভাঙচুর করা, এই কাজগুলি তো কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং উচিত না। তাহলে তো আর আদালত বসার দরকার কি? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।